সালাম কখন ফিরবো, ইমামের সাথে সাথে নাকি ইমাম দুই দিকে সালাম ফিরিয়ে শেষ করলে তখন? এই বিষয়টিতে দুটো মত রয়েছে। যারা বলছে যে একটা সালাম ফরজ, একটা সালাম ফরজ, একমাত্র ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া, আর এই ফতোয়া অনেক আহলে হাদিস ওলামারাও দিচ্ছেন। তো এক সালাম ফরজ, ডান দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই একটা সালাম ফরজ, দ্বিতীয় সালাম সুন্নাত। যাদের কাছে দ্বিতীয় সালাম সুন্নাত, এক সালাম ফিরার পরে সালাম ফিরতে পারে, এক সালাম ফেরার পরে সালাম ফিরতে পারেন, এক সালাম ফেরার পরে উঠেও যেতে পারেন। যেমন আহলে হাদিস মসজিদগুলোতে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে এইরকমই করে। কি করে? আহলে হাদিস মসজিদে নামাজ পড়েছেন হানাফিদের মতো, ওরা একদিকে সালাম ফেরার সাথে কি করে, যদি কেউ মাসবুক থাকে এক রাকাত বাকি আছে সাথে সাথে উঠে যায়। কিন্তু সৌদি আরব সাধারণত করে না, খুব কম। এইরকমই সৌদি আরবে দুই দিকে সালাম ফিরা হবে ইমামের, তারপরে তখন ডান দিকে সালাম ফিরবেন, এটাই নাম বলি এখানে। কিন্তু আহলে হাদিস হানাফিরা ভারত বাংলাদেশে কি করে, যেমনই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমাম করলো, তেমনই মুক্তাদিরাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওইদিকে বাকি আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওইদিকে। তো এই ইখতিলাফ আছে কিসের ভিত্তিতে? এক সালাম যারা বলছে ফরজ, দ্বিতীয় সালাম সুন্নাত, তারা বলছে যে এক সালাম ফিরা হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, আমরা সালাম ফিরিয়ে দিলাম। বুঝছেন না? তাদের কাছে শাফি, মালিকি, হানাফি এইসব মজহাবে। আর ইমাম আহমদ বিন হাম্বলের মজহাবে শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাসলিমাতাইন, দুই সালামই হচ্ছে ফরজ, দুই সালামই হচ্ছে ফরজ। তো ফরজ আদায় হয়নি, তাহলে ইমামের অনুকরণ বাদ দিয়ে ইত্তেবা করে পেছনে পেছনে চলতে হবে। কি করে সালাম ফিরছেন আপনি, বা কি করে আপনি উঠে যাচ্ছেন? উঠে যাওয়া যায় না আপনার জন্য, মাসবুক এক রাকাত দু রাকাত বাকি আছে, উঠবেন, তাহলে দুই দিকে সালাম ফিরতে দেন। কথা বুঝতে পারছেন ফর্মুলাটা না? জি। আলবানী রাহিমাহুল্লাহ সেখানে বাজের বিপরীত ফতোয়া দিয়েছে, মানে শাফি বা মালিকি যে ফতোয়া, সেটা হচ্ছে এক সালাম যেহেতু ফরজ তার কাছে, সেজন্য উনি এই ফতোয়া দিয়েছেন যে এক সালাম ফেরার পরে উঠে যেতে পারে, এক সালাম ফেরার পরেই সালাম ফিরতে পারে। জি। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয় এই মর্মে, তো তিনি বলেছেন যে কেউ যদি করে তো জায়েজ, যেহেতু মাসলা ইখতিলাফ আছে এক সালাম ফরজ না দুই সালাম ফরজ, কিন্তু উত্তম হচ্ছে, তিনি বলছেন উত্তম হচ্ছে দুই দিকে ইমাম সালাম ফেরা হবে তারপরে সালাম ফিরবেন। আর আমি এটাই বলি যে দুই দিকে সালাম ফেরার পরেই সালাম ফিরেন, এটি উত্তম কমপক্ষে। জি।